আজকে সমগ্র উন্নত বিশ্বে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করতে খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। কাবাব থেকে শুরু করে কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সিঙ্গারা, চমচা থেকে শুরু করে সবকিছু তৈরি করেছে। মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই। মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই। বিশ্বের বেশ কয়েকটা দেশ আমাদের সাথে কথা বলছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। আজকে সমগ্র আচ্ছা দর্শক শ্রোতারা, আমি থামলাম, আমার কিছু এখানে বলার আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে জামাতের ভোটবাহিনী এবং বিএনপির ছাগলরা ট্রল করেছিল, আর তাদের ট্রলে যোগ দিয়েছিল পিনাকি ভট্টাচার্যের মতো আরেকটা দুষ্ট লোক। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য তো অনলাইনে ভাইরাল করে দিয়েছিল শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে, তার নাম কাঁঠাল রানী দিয়ে। সে প্রায়ই কাঁঠাল রানী বলতো, তাকে কাঁঠাল রানী বলতো। আচ্ছা ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁঠাল সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমি কাঁঠাল সম্পর্কিত ওনার বক্তব্য শুনে আমি অভিভূত হয়েছি। তিনি কাঁঠাল সম্পর্কে একটি সায়েন্টিফিক বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার কারণ ছিল বাংলাদেশে 12 মাসি কাঁঠালের জিনোম তৈরি করেছিল একদল বিজ্ঞানী। ঠিক আছে, তো তিনি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন, মানে কাঁঠালের উপকারিতা সম্পর্কে তিনি একটি নাতিদীর্ঘ বিশ্লেষণধর্মী বিজ্ঞানসম্মত একটি বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্য শুনে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল, আর যারা তার সম্পর্কে ট্রল করে এই বক্তব্যকে বিকৃত করে মানুষের মনকে তার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার জন্য অপপ্রচার চালিয়েছিল, তাদের প্রতি আমার মানে অশ্রদ্ধা জন্মেছিল। ঠিক আছে, তো কাঁঠাল সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটা আমি শুনেছি, পুরা বক্তব্য শুনেছি। তো এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কয়টা বক্তব্যকে তারা কি করেছে, বিকৃত করেছে, টুইস্ট করেছে, টুইস্ট অ্যান্ড টার্ন করে কি করেছে, মানে এটিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাকে তার বিরুদ্ধে মানুষকে বিগড়ানোর জন্য। আমি বিষয়টা একটু পরে ক্লিয়ার করব। আচ্ছা, তিনি কাঁঠাল সম্পর্কে যে জিনিসটি বলেছিলেন, ঠিক তার অপোজিট কথাবার্তাগুলো তারা প্রচার করেছে। আই মিন অপোজিট কথাগুলোকে তারা করেছে, ওই পুঁজি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা বলেছে, তিনি বলেছেন মাংস না পেলে কাঁঠাল খাও, কিন্তু তিনি এইভাবে বলেন নাই। তিনি বলেছিলেন কাঁঠালকে মাংসর বিকল্প খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এবং আন্তর্জাতিক মহলে এটি স্বীকৃত। এবং তিনি তার বক্তব্যের মধ্যে বলেছিলেন কাঁঠাল হচ্ছে প্রোটিনের অন্যতম একটি সোর্স। তো প্রাণীজ প্রোটিন যারা ম্যানেজ করতে পারে না, তারা সাধারণত প্রোটিনের সোর্স হিসাবে ডালকে বেছে নেয়। ডালকে বলা হয় গরিবের প্রোটিন। ঠিক আছে, আমরা এটা ছোটকালে শুনেছি। ডাল, তারপর কি জানি ওই শিমের বিচি, বুটস, চানা বুটস, মটর, এইগুলোকে, সোয়াবিন, এইগুলোকে মানুষ প্রোটিনের বিকল্প হিসাবে বেছে নিতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রী তার কাঁঠাল সংক্রান্ত বক্তব্যে বলেছিলেন যে পৃথিবীতে অনেক ভিগান আছে, নিরামিষভোজী আছে, যারা কাঁঠালকে প্রাণীজ প্রোটিনের বিকল্প হিসাবে গ্রহণ করে থাকে। তো কাঁঠালের উপকারিতা সম্পর্কে তিনি বলেছিলেন কাঁঠাল থেকে বার্গার বানানো যায়, আরও অনেক কিছু বানানো যায়। কাঁঠালকে সবজি হিসাবে খাওয়া যায়, ফল হিসাবে খাওয়া যায়, এমনকি কাঁঠালের এঁচুড় খাওয়ার কথাও তিনি বলেছিলেন। খুবই সুন্দর বক্তব্য। তো আমার কথা হচ্ছে, সেই মল খসালি
তবে কেন পাড়া হাসালি? আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন শেখ হাসিনার বক্তব্যকে টুইস্ট করে বিকৃত করে তার বিরুদ্ধে মানুষকে বিগড়ানোর জন্য অপপ্রচার চালিয়েছিলে, তখন তোমরা শেখ হাসিনার সেই বক্তব্যগুলোর উপর কেন এখন আমল করতেছ? শুনেছেন এই সরকারি দলের এই লোকটির বক্তব্যটি? তো তাকে নিয়ে এখন জামাতি হেফাজতিদের চামচা পিনাচি, ইলিয়াস হোসেন, হ্যাঁ, তারপর জুলকারনাইন সাহের, তাসনিম খলিল, আরো বাংলাদেশের যে কুশীল বামাতি বুদ্ধিজীবী আছে, তারা কেন ট্রোল করতেছে না, কেন অপপ্রচার করতেছে না? এখন তো শোনা যাচ্ছে, আমরা রিলায়েবল সোর্স থেকে শুনতে পাচ্ছি যে কাঁঠাল বিদেশে বিক্রি করে বাংলাদেশ লক্ষ লক্ষ মানে মিলিয়ন লক্ষ লক্ষ টাকা মানে লক্ষ লক্ষ টাকা অর্জন করবে, লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা আয় করবে। তো এটা তো শেখ হাসিনার দেখানো পথ। এইভাবে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে তারা কি করেছে, বিকৃত করে মানুষের কাছে এটি তারা পৌঁছে দিয়ে তার বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে। এমন আরেকটি বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি ওইটা বলবো না, আমি শুনেছি এই বক্তব্যটা, আমি প্লে করে শুনেছি। শেখ হাসিনা বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এই কথাটি শুনলে যে কারো মনে হতে পারে যে শেখ হাসিনা ভারতের দালাল, ঠিক আছে? আর এই কথাটি প্রচার করেছিল পিনাকি ভট্টাচার্য। মনে হতে পারে, এই কথাটি শুনলে আপনারও মনে হতে পারে, আমারও মনে হতে পারে। কিন্তু তারা কি করেছে জানেন? শেখ হাসিনার পুরো বক্তব্যটা তারা মানুষের সামনে উপস্থাপন না করে এই অংশটুকু কাট করে মানুষের সামনে পৌঁছে দিয়েছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশের জমিন বা মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী তৎপরতা চালানোর সকল পথ আমি বন্ধ করে দিয়েছি। ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে করবে। এই কথাটি, এই অংশটুকুন শুনলে আপনাদের কি মনে হবে? মনে কি হবে না যে তিনি ভারতকে নির্ঝঞ্ঝাট নিরাপদ রাখার জন্য ভারত মানে যে কাজটি করেছেন সেই কাজটির জন্য ভারত তাকে সারা জীবন মনে রাখবে? এই কথাটি শুনে কি মনে হবে তিনি ভারতকে তালা বাসন ঘটি বাটি বাংলাদেশের জমি বাংলাদেশের সব কিছু ভারতকে তুলে দিয়েছেন, ভারতকে বিভিন্ন সুবিধা দিয়েছেন, যার কারণে ভারত কৃতজ্ঞতা ভরে তাকে সারা জীবন মনে রাখবে? এরকম মনে হবে? উত্তর হচ্ছে না। তিনি যখন বলেছিলেন যে মুক্তিযুদ্ধের ভাতা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের দেব নাকি রাজাকারদের মুক্তিযুদ্ধের সন্তানদের দেব নাকি রাজাকারদের নাতিপুতিদের দেব, এই কথাটি তিনি যখন বলেছিলেন তখন এইটাকে তারা পুঁজি করেছে। কিন্তু মূল বক্তব্যটা যদি প্লে করে শুনেন তাহলে বুঝতে পারবেন তিনি কি বোঝাতে চেয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন এবং তারা কি বুঝেছিল। তারা ঠিকই বুঝেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য অসৎ। তো আমি বলি কি, শেখ হাসিনার নখাগ্রের সমানও তোমরা না। শেখ হাসিনা 17 বছরে যা করেছেন, 17 বছরে যে সমস্ত কথাবার্তা বলেছেন, যেসব চিন্তা ভাবনা করেছেন, এইগুলোর বাইরে তোমরা কোনোদিন যেতে পারবা না। এইগুলোর ভিতর থেকেই তোমরা ঘুরপাক খাবা। এটাই হচ্ছে আসল কথা। এখন কেউ ট্রল করে না কেন করে না? কাঁঠাল বিক্রি করে, বিদেশে কাঁঠাল বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথটা তো শেখ হাসিনাই দেখিয়েছিলেন, কিন্তু তাকে তো নিয়ে তোমরা ট্রোল করেছ। এই হচ্ছে বাংলাদেশের মানুষ, ঠিক আছে? তো আমি যেটি বলছি সেটি হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনার বক্তব্য, ভালো ভালো বক্তব্যগুলোকে তারা
টুইস্ট করে বিকৃত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্যকে নিয়ে তারা ট্রল করেছিল, সেইগুলোর উপরেই তারা এখন আমল করছে। তো আমি বলি, তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কোন অবদানকে অস্বীকার করবে? কোনো অবদানকে অস্বীকার করার উপায় নাই। শেখ হাসিনা যা চিন্তা করেছেন সেইগুলো নিয়ে চিন্তা করা ছাড়া তোমাদের মাথা থেকে নতুন কোনো চিন্তা আসার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা সব বিষয়ে চিন্তা করে অলরেডি ফেলে দিয়েছেন, সব বিষয়ে অলরেডি চিন্তা করে ফেলেছেন। শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো তোমাদের বারবার বলা ছাড়া, এইগুলোর উপর আমল করা ছাড়া তোমাদের আর কোনো গত্যন্তর নাই। এইবার লো ঠেলা। সবাই ভালো থাকবেন দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। লাভ ইউ অল।